জাহেল আলভি, এই শয়তান বেটাটার জন্য ভিডিও না করে পারলাম না। আসলে সব কথা তো স্ট্যাটাসে লেখা যায় না। সে অ্যাক্টিং করে ভিডিওতে কি বলতেছে, লাইভ করছে নাকি শুনছি, সে কি বলছে যে বাইরের লোক স্বীকার করছে দেখে আমার সংসারে অশান্তি হয়েছে, আমার বউটা সুইসাইড করছে। ভালো করে ট্রিগার করতে পারলে আপনার ডিভোর্স হয়ে যেত, অ্যাটলিস্ট মহিলাটা বাঁচতো আর আপনার বাচ্চাটা মাহারা হতো না। কেন ভুলে গেছেন? আমার হাজব্যান্ডের ডিরেকশনে দুই বউ বয়রা নাটকে যখন আপনি শুটিং সেটে আসলেন সকালবেলা, আপনার রক্ষিতা তিথিকে নিয়ে সকালবেলা একসাথে গাড়ি করে আসলেন, এসে কারোর সাথে হাই হ্যালো নেই, ব্রেকফাস্ট করা নেই, একটা রুম লক করে ফেললেন। রুম লক করে আপনার রুমের সামনে প্রোডাকশন বয় খাবার নিয়ে দাঁড়ায় থাকলো, আপনার রুম খুললেন না কেন ভাইয়া? কি করতেছিলেন? খুব ইম্পর্টেন্ট মিটিং হচ্ছিল তাই না, যেন রুম খোলা যায় নাই তাই না? এটা তো এটা, তার মধ্যে আবার সারাটা দিন আপনারা শুটিংয়ের ফাঁকে ফাঁকে ফ্রেশ হতে যাইতেন না রুম লক করে? অ্যাক্টিং করেন, অ্যাক্টিং হয় না আপনার ভাই, অ্যাক্টিং হয় না। সামনে স্ক্রিপ্ট নিয়ে বসছেন, আবার মাঝে মধ্যে মানে কান্না কান্না ভাব, চোখ টিপে পানি বের করতে চাচ্ছেন, আবার বলতেছেন পাথর হয়ে গেছি। অ্যাক্টিং হচ্ছে না, অ্যাক্টিং আপনার। এগুলো কথা আপনার আপনার শুধু এটা না, আরও অনেক কুকর্মের কথা আপনার বউকে যখন বলছিলাম, আপনার বউকে আপনি আর মিশতে দেন নাই আমাদের সাথে। আর আমরা যেটা গিয়ে বলতে যাই না, আপনার বউ কাঁদতে কাঁদতে আমাদের বাসায় আসছিল। ভুলে গেছেন এগুলা? ভুলে গেছেন? এরকম অনেক কুকর্মের কথা অনেকেই জানে, আপনার অনেক কুকর্মের কথা অনেকেই জানে, কিন্তু এতদিন মুখ খোলে নাই, বলে নাই, কারণ ওরা চাইছে আপনার সংসারটা বাঁচুক, আপনার ডিভোর্স না হোক, কেউ সুইসাইড না করুক। কিন্তু এখন তো আর পানি হাতের ভিতরে নেই, তাই না ভাইয়া? সব দোষ মানুষের, আর আপনি আর আপনার রক্ষিতা তিথি ফেরেশতা, দুধে ধোয়া তুলসী পাতা, তাই না? এত লম্পট কোথাকার।